ওয়াল্লাহ, আল্লাহর কসম, আমিরুনা আফকারুনা, আমাদের নেতা সাঈদ বিন আমির আল জুমাহি, আমাদের গভর্নর, আমাদের নেতা, আমাদের মধ্যে এক নাম্বারের গরিব। আল্লাহু আকবার। যে আমাদের নেতা আমাদের মাঝে এক নাম্বারের গরিব। এখন আপনারা বলেন তো, আমাদের এই ছোট্ট ভূখণ্ড, আমাদের এই বাংলাদেশ, আমাদের এই ছোট্ট একটা দেশ, বলেন তো আমাদের দেশের নেতারা এক নম্বরের গরিব হয় নাকি এক নম্বরের ধনী হয়? কথা কয় না। আমাদের দেশের নেতারা এক নম্বরের ধনী না এক নম্বরের গরিব? আরে আমাদের দেশের একজন মেম্বার, আমাদের দেশের এমপি বাদ দিলাম, মন্ত্রী বাদ দিলাম, চেয়ারম্যান বাদ দিলাম, একজন মেম্বার, সে এরকম ভাবে আমাদের দেশের এরকম সাধারণ মেম্বার হয় সেও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা কয় না, ঠিক কি না? হেমস নগরী ওমর ইবনুল খাত্তাবের শাসন আমলে যে হেমস পরিচালনা করে, এরকম সাঈদ বিন আমির আল জুমাহি একজন গভর্নর হয়ে সে লিস্টির ভিতরে এক নম্বরের গরিব। মানুষগুলা বলেন আল্লাহ, আল্লাহর কসম, আমিরুনা আফকারুনা, আমাদের নেতা আমাদের মাঝে এক নম্বরের গরিব। ওমর ইবনুল খাত্তাব তো আশ্চর্য হয়ে গেছে। এবার আশ্চর্য হয়ে খাদেমকে ডাকলেন, এই খাদেম, তাড়াতাড়ি ঘোড়া নিয়ে আসো, যাও, এই যে একটা হাদিয়ার পোটলা দিয়া দিলাম, এই হাদিয়ার পোটলার মধ্যে টাকা আছে, এই থলেটা নিয়ে হেমসে চলে যাও, আর সাঈদ বিন আমির আল জুমাহিকে আমি ওমরের পক্ষ থেকে সালাম দাও, আর ডাইকা ডাইকা বলো যে আমি ওমর, আমি রাষ্ট্রীয় প্রধান, আমি এরকম সরকার, আমি সাঈদ বিন আমির আল জুমাহির জন্য আমার পক্ষ থেকে বিশেষ বরাদ্দ, আমার পক্ষ থেকে এই টাকা থলেটা আমি ওমর তাকে হাদিয়া প্রদান করলাম। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, বার্তাবাহ খাদেম যখন এরকম টাকার থলিটা লইয়া গুড়ার মধ্যে সফর করে যখন হেমস নগরের মধ্যে চলে গেলেন, এরে মুসলমান বাবা, এবার হেমস নগরে খাদেমটা যখন পৌঁছাইলেন, তিনি তাকায়া তাকায়া দেখে বাবা সাঈদ বিন আমির আল জুমাহি এরকম বাড়ির উঠানের মধ্যে তিনি চেয়ারের মধ্যে বসা। এরে মুসলমান, কোন রাজকীয় কোনো অবস্থা নাই, বাড়ির উঠোনের মধ্যে বসা। এবার খাদেম সালামটা দিলেন, আর সালামটা দিয়া এবার খাদেম টাকার থলেটা হযরত সাঈদ বিন আমির আল জুমাহির হাতের মধ্যে দিলেন, আর ডাইকা ডাইকা বলে, আমির আল মুমিনিন, হযরত ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে আপনার জন্য টাকার থলিয়াটা ওমর ইবনে খাত্তাব আপনার জন্য হাদিয়া পাঠাইছে। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝেন। এ বাবা, টাকার থলিটা পাইয়া, হাদিয়াটা পাইয়া এবার সাঈদ বিন আমির কি পড়তেছে? এরে মুসলমান বাবা, ওই চেয়ারের মধ্যে বৈশা তিনি জার জার করে চোখের পানি ছাড়া কান্না আরম্ভ করলো। আর তিনি হাদিয়াটা পাইয়া এরকম হাতের মধ্যে নিয়ে পড়তেছে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাতের মধ্যে নিয়ে বাবা ইন্না লিল্লাহ পড়তেছে। এখন আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা হাদিয়া পাওয়ার পরে বলেন তো কখনো ইন্না লিল্লাহ আমরা পড়িনি? কথা কয় না। মুসলমান আমরা কিন্তু হাদিয়া পাইলে খুশি হয়ে যায়, বেশি দিলে তো কোনো কথাই নাই। হযরত সাঈদ বিন আমির আল জুমাহি হাদিয়াটা পাইয়া তিনি বলতেছে ইন্না লিল্লাহ। মুসলমান ঘরের থেকে বিবিটা যখন এই শব্দটা যখন শুনলেন, কিতাবের মধ্যে লেখছে বাবা, তখন বিবি ডাইকা ডাইকা বলে, স্বামী ব্যাপার কি, কেন আপনি ইন্না লিল্লাহ পড়েন? আরে আমার প্রাণের স্বামী শোনেন, আমি দেখলাম মদিনার থেকে বার্তা বাহক আসছে, শোনেন এরকম মদিনা থেকে যেহেতু লোক আইসা গেল, বার্তা বাহক আইসা গেল, আপনি আমাকে জানায় দেন প্রাণের স্বামী, এরকম হাল কুতিলা ওমর, ওমর কি এরকম ভাবে শহীদ হয়ে গেছে নাকি, ওমরকে কি হত্যা করা হয়েছে নাকি? এবার সাঈদ বিন আমির আল জুমাহি ডাইকা ডাইকা বলে, এরে বিবি শোনো, বালিল আমরু আযম মিন যালিক, শোনো বিবি শোনো, ওমর শহীদ হয়ে গেলে কিন্তু এত মারাত্মক ক্ষতি হইতো না, এর চাইতে মারাত্মক একটা ক্ষতি এখন হয়ে গেল। আবার বিবিটা ডাইকা বলে, স্বামী এরকম কি ক্ষতি হয়ে গেছে আপনি বলেন? স্বামীটা বারবার বলতে চায়, এরকম স্ত্রী বারবার শুনতে চায়। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বলেন, আমাদের দিলের হালতটা কেমন? আমি আপনি তো মুসলমান দাবি করি, আমি আপনি তো ঈমানওয়ালা দাবি করি। এরে মুসলমান বাবা, এবার সাঈদ বিন আমির আল জুমাহির বিবিটা কান্তে সারা ডাইকা ডাইকা বলে, ও প্রাণের স্বামী, আপনি বললেন বালিল আমরু
আযমু মিন যালিক। আপনি বললেন মারাত্মক ক্ষতি হয়ে গেছে, এরকম কি ক্ষতি হয়ে গেল? এবার সাইদ বিন আমির আল জুমাহি ডাইকা বলতেছে, এরে বিবি শোনো শোনো শোনো, হাল কুতিলাল মুসলিমুনা ফিল মা'রাফা। বিবি আবার ডাক দেয়, কয় স্বামী সমস্ত মুসলমান কি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল কিনা? কয় না, বালিল আমরু আযমু মিন যালিক। শোনো শোনো, মুসলমান শহীদ হয়ে গেলে এত ক্ষতি হইতো না, মুসলমান শহীদ হয়ে গেলে এত ক্ষতি হইতো না, এর চাইতে মারাত্মক ক্ষতিটা এখন আমার হয়ে গেল। এবার বিবি ডাইকা বলে, স্বামী কি ক্ষতিটা আপনার হয়ে গেছে বলেন? এবার সাহাবীরা কাঁদতেছে আর ডাইকা বলে, বিবি উদখিলাত আলাইয়া দুনিয়া। বিবি রে, আমার ঘরের মধ্যে দুনিয়া চলে আসছে, দুনিয়া আমার ঘরের মধ্যে টাকা চলে আসছে, টাকা। তাহলে বোঝা যায় বাবা, সাহাবায়ে কেরাম টাকারে বড় ভয় পাইছে, সাহাবায়ে কেরাম দুনিয়াকে বড় ভয় পাইছে। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা দুনিয়া দেখলে ভয় পাইনি? হায়, কেমন একদম সাহাবী যে টাকা পায়া তিনি বলতেছে উদখিলাত আলাইয়া দুনিয়া। হে বিবি, আমার ঘরের মধ্যে টাকা আসছে, আমার ঘরের মধ্যে টাকা ঢুকে গেছে, দুনিয়া চলে আসছে। বিবি রে, আমার বড় মারাত্মক ক্ষতি হয়ে গেছে। এবার সাইদ বিন আমির আল জুমাহি তিনি কাঁদতেছে আর ডাইকা বলে, বিবি তাড়াতাড়ি ধরো, এই টাকার থলেটা দিলাম, আমার বাড়ির আশেপাশে যতগুলা গরিব আছে গরিবদের মাঝে সমস্ত টাকাগুলা তাড়াতাড়ি বন্টন করে দাও। সুবহানাল্লাহ জোরে বল। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা বিবিকে ডাইকা বললেন, বিবি তাড়াতাড়ি টাকাগুলা মানুষের কাছে পৌঁছে দাও, এই টাকাগুলা না পৌঁছানো পর্যন্ত বিবি আমি কিন্তু আমার ঘরের মধ্যে প্রবেশ করব না, আমি কিন্তু আমার ঘরের মধ্যে যাব না। মুসলমান বাবা, গরিব তো গরিব, আবার এক নাম্বারের গরিব। হাদিয়া পাইছে, হাদিয়াগুলো আবার মানুষের কাছে বন্টন করে দেয়। মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছে, খাদেম যখন এই পরিস্থিতি দেখলেন, অবস্থাটা দেখলেন, এরে মুসলমান বাবা, এবার খাদেমটা তাড়াতাড়ি সফর করে তিনি আবার মদিনার মধ্যে আসলেন। হযরত ওমরের কাছে আয়েশা ডাইকা বলে, আমিরুল মুমিনিন, আপনি কার কাছে আমাকে পাঠাইলেন? তিনি তো বড় একটা আশ্চর্য মানুষ। আপনি আমাকে কার কাছে পাঠাইলেন? তিনি তো বড় একটা সঙ্গীন মানুষ। বলে, কি হয়েছে ঘটনা, কি হয়েছে বলো। এবার পুরা ঘটনাটা হযরত ওমরের সামনে ব্যক্ত করলেন, হযরত ওমরের সামনে বয়ান করলেন। এবার ওমর ইবনুল খাত্তাব ডাইকা বলে, ঘটনা আসলে কি এরকম নাকি বাবা? এবার খাদেম ডাইকা বলে, হ্যাঁ, আপনি বললেন এক নাম্বারের গরিব। হেমসের মানুষ বলল এক নাম্বারের গরিব। আপনি টাকা পাঠাইলেন, নিজে গ্রহণ করলো না, জবান দিয়া পড়লো ইন্না লিল্লাহ, আবার টাকার থলেটা সমস্ত মানুষের মাঝে বন্টন করে দেয়। এবার হযরত ওমর ডাইকা বলে, তাড়াতাড়ি সংবাদ পাঠিয়ে দাও, আমি ওমর হেমস নগরের মধ্যে যাব, আমি ওমর হেমসের সফরের মধ্যে চলে যাব। এরে মুসলমান বাবা, কথা অনেক লম্বা, শুধু আপনাদেরকে যে তথ্যটা আমি বুঝাইতে চাই, ওই তথ্যটা বোঝানোর জন্য বাবা কথাটা লম্বা করলাম। এবার যখন সংবাদটা যখন হেমস নগরের মধ্যে পাঠায়া দিলেন, এবার হেমসের মধ্যে একটা এরকম হইচই আরম্ভ হয়ে গেছে। সবার মধ্যে একটা আগ্রহ যে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুর রাসূল আমাদের হেমসের মধ্যে আসবে। এরে মুসলমান বাবা, বিভিন্ন জায়গার মধ্যে আয়োজন আরম্ভ হয়ে গেল। বিভিন্ন বিশাল একটা চাটিয়াল ময়দানের মধ্যে প্যান্ডেল তৈরি হয়ে গেছে। এরকম বিশাল একটা স্টেজ তৈরি হয়ে গেল। স্টেজের মধ্যে দুইটা চেয়ার রাখছে, একটা চেয়ারের মধ্যে আমির বসবে, একটা চেয়ারের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব বসবে, আর আরেকটা চেয়ারের মধ্যে হেমসের গভর্নর সাইদ বিন আমির আল জুমাহি বসবে। বাবা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রওনা হয়ে গেছে। হেমসের মধ্যে আসলেন, একটা চেয়ারের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব বসলেন, আর আরেকটা চেয়ারের মধ্যে সাইদ বিন আমির আল জুমাহি বসলেন। সুবহানাল্লাহ কোন। যখন বাবা দুইজন দুইটা চেয়ারের মধ্যে বসলেন, কিতাবের মধ্যে লেখছে হযরত ওমর দাঁড়ায় একটা এলান করলেন, দাঁড়ায় একটা ঘোষণা করলেন, এরে হেমসনগরের মানুষ শোনো,
আমি আজকে সরকার তোমাদের কাছে আসলাম, তোমাদের মাঝে হাজির হলাম। আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদের এই নেতা সাঈদ বিন আমের আল জুমাহির উপরে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? এখন আপনারা কাজীরপাড়া এলাকার মানুষ একটা জবাব দেন তো বাবা। এরকম একজন বুজুর্গ, এরকম একজন আল্লাহ ভক্ত, এরকম নবী আলাইহিস সালামের প্রেমিক, এরকম একজন দুনিয়া বিমুখ ব্যক্তি, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তার বিরুদ্ধে কোনো সাক্ষী থাকতে পারেনি? হ্যাঁ, তার বিরুদ্ধে এরকম কোনো অভিযুক্ত থাকার কথা না। হযরত ওমর তাকায়া দেখে যখন এলান করে দিছে, বলো কেউ কি আছো তোমাদের এই নেতার বিরুদ্ধে, তোমাদের আমিরের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ আছে কিনা? হযরত ওমর তাকায়া দেখে বিশাল বড় প্যান্ডেলের চার কোণা থেকে চারজন দাঁড়ায় গেছে, আর দাঁড়ায় দাঁড়ায় বলে, হে আমির আল মুমিনিন, হে ওমর ইবনে খাত্তাব, আমাদের নেতা সাঈদ বিন আমের আল জুমাহির বিরুদ্ধে আমাদের বড় বড় অভিযোগ আছে। আল্লাহু আকবার, জোরে বল। হায়, দেখেন রাষ্ট্র, দেখেন কিরকম রাষ্ট্র শাসন ছিল, আর কিরকম সরকার ছিল, আর কেমন জনগণ ছিল, যে জনগণের কাঠগড়ায় দাঁড়ায়া এরকম সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল, জনগণের কাঠগড়ায় দাঁড়ায়া গভর্নরের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল। যদি এটা আমাদের ছোট্ট ভূখণ্ড এই বাংলার জমিনে যদি এটা থাকতো, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের কোনো মেম্বার বলেন, কোনো চেয়ারম্যান বলেন, কোনো এমপি বলেন, কোনো মন্ত্রী বলেন, এই বাংলাদেশে কখনো দুর্নীতি করার সাহস পাইতো না, সাহস পাইতো। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে, বলো তোমাদের কার কি অভিযোগ আছে? চারজন চার কোণা থেকে দাঁড়ায়া এক নাম্বার ব্যক্তি ডাইকা ডাইকা বলে, আমার অভিযোগটা হলো আমাদের নেতা, আমার অভিযোগটা হলো, ভালো করে বুঝেন অভিযোগগুলা কি। চারটা অভিযোগের ভিতরে এক নাম্বার অভিযোগ হলো, ওই ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, হে আমিরুল মুমিনিন, আমার এক নাম্বার অভিযোগ হলো আমাদের নেতা দিনের বেলা আমাদের খেদমত করে, আর রাতের বেলা দরজাটা লাগায়া রাখে। আল্লাহু আকবার, জোরে কর। অভিযোগটা দেখেন, বলে আমাদের নেতা এরকম দিনের বেলা আমাদের খেদমত করে, আমাদের খোঁজ খবর নেয়, আমাদের হিমসনগরটা পরিচালনা করে, আর রাতের বেলা উনি দরজা লাগায় রাখে। এটা আমার এক নম্বর অভিযোগ। হযরত ওমর এবার ডাইকা বলে, সাঈদ, তোমার বিরুদ্ধে এই অভিযোগ আমার আদালতে আসছে। সাঈদ, বলো কেন তুমি দিনের বেলা তাদের খেদমত করো, দিনের বেলা খোঁজ খবর নাও, দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করো, রাতের বেলা কেন দরজা লাগায় রাখো? সাঈদ বিন আমের আল জুমাহি চোখের পানি ছেড়া জারজার করে কান্না আরম্ভ করছে, আর ডাইকা ডাইকা বললেন, হে আমির আল মুমিনিন, এটা তো আমার একটা গোপন রাজ, এটা আমার গোপন একটা আমল, এটা আমি বলতে পারবো না। হযরত ওমর ডাইকা বলে, সাঈদ, যেহেতু জনগণের সামনে আমার কাঠগড়া তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে, জনগণের সামনেই তোমার এই অভিযোগটা খণ্ডন করা লাগবে। সাঈদ, যত কিছুই বলো, এই অভিযোগের জবাবটা তোমাকে দেওয়াই লাগবে। আল্লাহু আকবার। আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝেন। এ বাবা, হযরত ওমর যখন বললেন জনগণের সামনে কিন্তু তোমাকে বলা লাগবে, কারণ জনগণের সামনে আমার আদালতের মধ্যে তোমার ব্যাপারে অভিযোগটা আসলো। বাবা, এবার সাঈদ বিন আমের আল জুমাহি কানতে স্যার ডাইকা ডাইকা বলে, ওগো আমির আল মুমিনিন, শোনেন শোনেন, কেন আমি দিনের বেলা খেদমত করি, রাতের বেলা দরজা আমি কেন লাগায় রাখি? এরে মুসলমান বাবা, এক নাম্বার অভিযোগটা বাবা তিনি খণ্ডন করতেছে। তিনি ডাইকা ডাইকা বলে, হে আমির আল মুমিনিন, আমার গোটা জিন্দেগিটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম। তিনি আবার ডাইকা ডাইকা বলতেছেন, আসসামতু হায়াতি বাইনা আবদি ওয়া বাইনা আল্লাহ। সাঈদ বিন আমির আল জুমাহি ডাইকা ডাইকা বলে, ওগো আমির আল মুমিনিন, আমি আমার জীবনটাকে দুইটা ভাগ করলাম। একটা ভাগ আমি দিনের বেলা জনগণের খেদমত করলাম, রাষ্ট্রের খেদমত করলাম, আর রাতের বেলা কেন দরজা বন্ধ করে রাখি? আসসামতু হায়াতি, আমি আমার হায়াতটাকে যেরকম দুইটা ভাগে ভাগ করলাম, আমি দিনের বেলা তাদের খেদমত করলাম, আর রাতের বেলা আমি দরজাটা লাগায়া লাগায়া, ওই যে আমাকে একজন বানাইলেন, একজন যে আমার রব আছে, একজন যে আমার মালিক আছে, ও আমির আল মুমিনিন, দিনের বেলা তাদের খেদমত করি, আর রাতের বেলা দরজা লাগায় লাগায় আমি আমার মাওলার কদমে সেজদার মধ্যে পইরা থাকি। সুবহানাল্লাহ।
হায় দেখেন না কি জমানাটা ছিল, দেখেন কি তাদের এরকম দিলের ঈমানের হালতটা ছিল। বলে আমি আসসামতু হায়াতি, আমি আমার হায়াতকে দুইটা ভাগে ভাগ করছি, এক ভাগ জনগণের জন্য খেদমত কইরা, আর আরেকটা ভাগ দরজা লাগায়া লাগায়া রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়িয়া আমি আমার আল্লাহর কালামটা তিলাওয়াত করি, আর সেজদার মধ্যে গিয়া আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করি। এরে মুসলমান ভাই, আপনারা আওয়াজ করে বলেন তো, আমরা এখানে যারা আছি বলেন তো, আমাদের জিন্দিগিটা, আমাদের জীবনটা বলেন তো এরকম দুইটা ভাগে ভাগ করা আমাদের প্রত্যেকের দরকার আছে না নাই? আমাদের জীবনটা আমাদের ভাগ করা দরকার, যে এক ভাগ আমরা দুনিয়া কামাই করতে। তবে দুনিয়া অতটুকু কামাই করব, আল্লামা রুমি বড় চমৎকার করে বলে, শোনো, যে মানুষটা দুনিয়াকে তার প্রয়োজনের বেশি তার কলজার মধ্যে ঢুকাবে, তার দিলের মধ্যে ঢুকাবে, ওই দুনিয়া তাকে হালাক করবে, ওই দুনিয়া তাকে বরবাদ করবে। এই জন্য কবি বলে, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কেবাসি বা খোদা বাস, চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদাম, নাই কামাশন রাখো পর জিন্দোজা। কারণ দুনিয়া যদি আমি আপনি বেশি গ্রহণ করি, দুনিয়া যদি আমি আপনি বেশি কামাই করতে চাই, আরে তাহলে দুনিয়া আমাকে আপনাকে হালাক করে দিবে, দুনিয়া আপনাকে আমাকে ধ্বংস করে দিবে। যেরকম নদী দিয়া নৌকা চলছে, ওই পানিটা ওই মুহূর্তে নৌকার জন্য জীবন, কিন্তু ওই পানি যদি নৌকা ছিদ্র হয়ে ভিতরে ঢুকে যায়, ওই পানিটাই কিন্তু আবার নৌকার জন্য হবে মরণ। ঠিক কিনা বলে? হবে। এই জন্য দুনিয়া ততটুকু গ্রহণ করা যতটুকু আমার আপনার গ্রহণ করলে আমাকে আপনাকে নামাজ থেকে দূরে দুনিয়া সরাবে না, আমাকে আপনাকে হালাল থেকে দুনিয়া সরাবে না, আমাকে আপনাকে কোনো দুনিয়ার গুনাহের কাজ আমাকে দুনিয়া এরকমভাবে গুনাহের দিকে ধাপিত করবে না। আমার ভাই, দুনিয়া আমাকে আপনাকে অতটুকু গ্রহণ করা যতটুকু করলে আমাকে আল্লাহর ঘর থেকে আহ্বান করলে, আল্লাহর ঘর থেকে ডাকলে আমি আপনি দুনিয়ার সব কিছু ফালায়া, দুনিয়ার ব্যবসা রাইখা, দুনিয়ার কাজ কাজে রাইখা আমি আপনার রবের কদমে সেজদা দিব, অতটুকু দুনিয়া আমাদের প্রত্যেকের জেহানের মধ্যে ঢুকানো দরকার। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া বুঝেন। এ বাবা, 2 নাম্বার ব্যক্তিকে আবার ডাইকা ডাইকা বললেন, তুমি বলো তোমার অভিযোগটা কি? এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাটা আপনারা দিলের কান লাগায় বুঝবেন। বাবা, দ্বিতীয় ব্যক্তির আবার ডাইকা ডাইকা বলেন, হে আমির আল মুমিনিন, আমার অভিযোগটা হলো আমাদের নেতা সাইদ বিন আমের আল জুমাহি এরকম প্রত্যেকটা দিন অফিসের মধ্যে কয়েকটা মিনিট তিনি লেট করে আসেন। প্রত্যেকটা দিন তিনি অফিসের ভিতরে এরকম কিছু সময়টা এরকম ভাবে লেট করে আসে। এরে মুসলমান বাবা, মাত্র কয়েকটা মিনিট লেট করা যায়, এইটা রাষ্ট্রীয় প্রধানের কাছে অভিযোগ চলে গেছে। অথচ আমাদের দেশের এরকম হাজার হাজার এরকম ভাবে কর্মকর্তা আছে যারা এরকম মাসকে মাস কোনো ডিউটি করলো না, মাসকে মাস অফিসের মধ্যে গেল না, কিন্তু এরপর আমাদের সরকারি কোষাগার থেকে লক্ষ লক্ষ টাকা তারা বেতন লয়ে গেছে। কথা কয় না? হায়, কোন অফিসের মধ্যে যায় নাই, এরপর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা তাদের অ্যাকাউন্টে নিয়ে গেছে, তারা এরকম বেতন আকারে নিয়ে গেছে। অভিযোগ কি? বলে মাত্র কয়েক মিনিট লেট করে আসে। এবার ডাক দেখো, সাইদ ব্যাপার কি, লেট কেন হয়? এবার ডাইকা বলে, আমির আল মুমিনিন, কথা সংক্ষেপ করে দিচ্ছি, 12টার মধ্যে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাই, এবার সাইদ বিন আমের আল জুমাহি ডাইকা ডাইকা বলেন, হে আমির আল মুমিনিন, আমার মাত্র কয়েকটা মিনিট লেট হওয়ার বড় কারণ হলো আমার ঘরের মধ্যে কোনো খাদেম নাই, আমার ঘরের মধ্যে কোনো কাজের মহিলা নাই, কোনো কাজের লোক নাই। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠা আমার বিবির কাজের মধ্যে আমাকে সহযোগিতা করা লাগে, আর এই সহযোগিতা করতে গিয়ে আমার কয়েকটা মিনিট লেট হয়। আমার ভাই, বিবির কাজের মধ্যে সহযোগিতা করা এটা হচ্ছে পয়গাম্বরী সুন্নাত। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা পয়গাম্বরী সুন্নাত। যেমন আমার আপনার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কিতাবের মধ্যে আসছে, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম রুটি বানাইতে বসছে, রুটি বেলবে, আটার খামিরা বানাইছে। রাসূলুল্লাহ ঘরের মধ্যে প্রবেশ করছে, হুজরাতে ঢুকছে, গিয়া দেখে আয়েশা নাস্তা হইছে। ওগো আল্লাহর নবী, এই যে খামিরা বানাইছি, এখন রুটি বেলবো, তারপর ছাকবো, এরপরে তরকারি ব্যবস্থা করব। নবী আলাইহিস সালাম ডাইকা কয়, আয়েশা তুমি রুটি বেলো আর আমার কাছে তরকারিগুলা দাও, আমি পয়গাম্বর তরকারি কাইটা তোমাকে সাহায্য করি। সুবহানাল্লাহ কোন। হ্যাঁ, দেখেন এগুলো নবীওয়ালা সুন্নাহ।
তো সাঈদ বিন আমির আল জুমাহি তিনি ডাইকা ডাইকা বলতেছে, হে আমির আল মুমিনিন, আমার কয়েক মিনিট দেরি হওয়ার কারণ হলো আমি আমার বিবির কাজের মধ্যে সহযোগিতা করতে গিয়া আমার কয়েকটা মিনিট দেরি হয়ে যায়, এই জন্য আমি প্রত্যেক দিন অফিসে আসতে আমার একটু লেট হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কম। এরে মুসলমান বাবা, খুব ভালো করে কথা দিল দিয়া যুবক ভাই বুঝেন। এরে পর্দার আড়ালে আমার মা, খুব ভালো করে আপনারা কথাগুলা, মা আমার বোন, আপনারা কথাগুলা দিলের কান লাগায় বুঝেন। মুসলমান বাবা তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমার অভিযোগটা কি? এরে মুসলমান বাবা, এবার তৃতীয় ব্যক্তিরা ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমার অভিযোগটা হলো আমাদের নেতা সাঈদ বিন আমির আল জুমাহি তিনি প্রত্যেকটা মাসে এরকম একদিন করে তিনি অফিসের মধ্যে আসে না, প্রত্যেকটা মাসে তিনি একদিন করে এরকম ডিউটির মধ্যে আসে না। এরে মুসলমান বাবা, এবার সাঈদ বিন আমির আল জুমাহি কাডাই কাডাই বললেন, কেন তুমি তোমার ডিউটির মধ্যে একদিন আসো না? আরে কেন তুমি এরকম ভাবে একটা দিন অফিসের মধ্যে আসো না? এরে মুসলমান বাবা, এবার সাঈদ ডাইকা ডাইকা বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন শুনেন, আমার একটা দিন আসা না আসার কারণটা হলো একটা দিন আমি আমার ফ্যামিলির জন্য বরাদ্দ রাখলাম, আর সবচাইতে বড় কারণ হলো আমার গায়ের মধ্যে যে জামাটা দেখেন, আমার জিন্দেগির মধ্যে আমার মাত্র একটা জামা, আমার দ্বিতীয় আর কোনো জামা নাই। ওই দিন জামাটাকে আমি ধৌত করে দেই, আর ওই দিনটা আমি আমার ফ্যামিলির জন্য বাজার সদাই করি। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, প্রত্যেক দিন বাজার না করলে বলেন তো আমাদের ফ্যামিলি কখনো চলবে নি? কথা কয় না? সাহাবী দেখেন একদিন বরাদ্দ করছে যে ওই দিন গোটা ফ্যামিলির জন্য উনি ব্যয় করে, বাজার করে, আর গায়ের জামা মাত্র একটা, ওই জামাটা ওই দিন ধৌত করে। সাঈদ বিন আমির বলে, হে আমিরুল মুমিনিন, জামাটা ধৌত করে দেই, ওই জামাটা শুকাইতে দেরি হয়ে যায়, আর ওই দিন অফিসে আসতে পারি না। আর আগেই বলেছি আমার ঘরে কোনো খাদেম নাই, আমার ঘরে কোনো কাজের মহিলা নাই। হে আমিরুল মুমিনিন, আমার বিবিকে ওই দিন সহযোগিতা করি, আর এটা করতে গিয়া একটা দিন মাসে এরকম আমি অফিসের মধ্যে আসতে পারি না। আল্লাহু আকবার জোরে কর। জিন্দেগিটা কি আল্লাহ তাআলা এমনিতেই বলে নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ এমনি সাহাবায়ে কেরামের ব্যাপারে এই শব্দ ব্যবহার করে নাই। সাহাবীরা এত মনোনীত হয়ে গেছে, সাহাবীরা আল্লাহর এত পছন্দের হয়ে গেছে যে সাহাবীরা আল্লাহর জন্য তার নিজেকে পুরো অর্পণ করে দিছে, আল্লাহর জন্য তার নিজেকে এমন বিলীন করে দিছে। এই জন্য মহান রব্বে কারীম আল্লাহ আরশে আজিম থেকে রাসূলুল্লাহ দিয়া আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ জান্নাতের ওপেন টিকেট তাদেরকে দিয়া দিছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বা চতুর্থ নম্বর অভিযোগটা খুব ভালো করে বুঝবেন। এ বাবা হযরত ওমর ডাইকা ডাইকা বলেন, এরে সাঈদ বলো তোমার নামে চতুর্থ যেই অভিযোগটা, যেই মানুষটা দাঁড়ায় গেলেন তাকে প্রশ্ন করলেন, বলো বলো কি অভিযোগটা তোমার? এবার ডাক দেয়া কয়, ওগো আমিরুল মুমিনিন শুনেন, আমাদের নেতা, আমাদের গভর্নর সাঈদ বিন আমির আল জুমাহি অনেক সময় এরকম ভাবে দেখি মাঝে মাঝে তিনি এরকম হাউমাউ করে কান্না করে, আর হাউমাউ করে কান্না করতে করতে আমাদের নেতা এরকম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ওগো আমিরুল মুমিনিন, নেতা যদি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় তাহলে নেতৃত্বটা কেমনে চলবে? তাহলে রাজ্যটা কেমনে চলবে? রাষ্ট্রটা কেমনে চলবে? এরে মুসলমান, এবার ডাইকা ডাইকা বলতেছে, সাঈদ ব্যাপার কি? কেন কেন তুমি এরকম বেহুশ হয়ে কেন জমিনের মধ্যে মাঝে মাঝে পইরা যাও? মুসলমান বাবা হযরত সাঈদ বিন আমির আল জুমাহি কাঁদতেছেন, আর ডাইকা ডাইকা বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন শুনেন, কেন আমি বেহুশ হয়ে পড়ে যাই? আমি যখন এরকম ইসলাম গ্রহণ করি না, যখন আমি কালিমার মালাটা পড়ি নাই, আমি তখন একজন নওজোয়ান, একজন কাফের যুবক, হঠাৎ করে আমি একটা এলান পাইলাম, একটা সংবাদ শুনতে পাইলাম, আল্লাহর পয়গম্বর একজন সাহাবী যার নাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এরকম একটা সংবাদ পেয়ে গেলাম, খুবাইব আবু জাহেলের হাতে বন্দী হয়ে গেছে। আবু জাহেল খুবাইবকে এরকম শুলির মধ্যে চড়াইবে, আবু জাহেল খুবাইবকে হত্যা করবে, এই সংবাদটা আমি শুনলাম। আর এরকম অলিতে গলির মধ্যে টিন পিটা পিটা সংবাদটা জানায় দিল, অমুক ময়দানের মধ্যে রাসূলুল্লাহর সাহাবী খুবাইবকে শুলির মধ্যে চড়াইবে, অমুক ময়দানের মধ্যে নবীজির সাহাবীকে এরকম ভাবে হত্যা করা হবে। আমি যখন এলানটা যখন শুনলাম, আমার দিলের মধ্যে একটা কৌতূহল জাগছে, আমার দিলের মধ্যে একটা আশা জায়গা গেল।
আরে রাসূলুল্লাহর সাহাবী খুবাইবকে শুলির মধ্যে কেমনে চড়ায় এটা তো আমার দেখা দরকার। ওই অবস্থায় আমি কিন্তু ইসলাম গ্রহণ করি নাই, কালিমা পড়ি নাই, আমি একজন নওজোয়ান যুবক। আমি এটা দেখার জন্য যখন মদিনার অলি গলি দিয়ে যখন হাঁটতেছিলাম, আমি যখন চাটিয়াল ময়দানের মধ্যে গেলাম, আমি গিয়ে তাকায়া দেখলাম রাসূলুল্লাহ সাহাবী হযরত খুবাইবকে এরকম আবু জাহেল বন্দি কইরা। আমি তাকায়া দেখলাম ধারালো অস্ত্রের দ্বারা তার গা থেকে গোশতগুলা কাইটা টুকরা করে আলাদা করে দেয়। ও আমিরুল মুমিনিন, এই দৃশ্যটা যখন আমি তাকায়া দেখলাম, তখন আমার দেহের মধ্যে, আমার কলজাটার মধ্যে আর মানতে ছিল না। হঠাৎ করে আবু জাহেল ডাইকা বললেন, খুবাইব শোনো, আরে মানুষ যখন দুনিয়ার থেকে যখন চলে যায়, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, এরকম কোন আসামি যদি ধরা পড়ে যায়, তার জিন্দেগির শেষ একটা চাহিদা যদি থাকে, চেষ্টা করে তার চাহিদাটা পুরা করার জন্য। শোনো খুবাইব, তুমি বলো তোমার দিলের মধ্যে শেষ কোনো ইচ্ছা আছে নাকি, কোনো চাহিদা আছে কিনা? আমি আবু জাহেল তোমার ইচ্ছাটা পুরা করব। আমার ভাই কিতাবের মধ্যে লেখছে, তখন এরকম খুবাইব ডাইকা বলে, আবু জাহেল, আমার জীবনের শেষ ইচ্ছাটা যদি তুমি পুরা করতে চাও, এরকম আমি দুনিয়ার কোনো কিচ্ছু চাই না, তুমি আমাকে একটা মস্ক পানি দিবা, আমি পানিটা দিয়া ওযু বানাইব, আরে আমি আমার মাওলার কদমে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। আমি 2 রাকাত নামাজ পড়তে যাই, যদি আমার জিন্দেগির শেষ কোন চাহিদা আমাকে দিতে চাও। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে লেখছে, তখন লুটার মধ্যে পানি আয়না দিলেন হযরত খুবাইব বাবা। এরকম খুব অত্যন্ত মন সহকারে তিনি ওযুটা বানাইলেন, আর ডাইকা বললেন, আবু জাহেল, আমি ওযুটা বানাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় আমি আমার মালিক, আমার আল্লাহর সাথে আমি কথা বলতে চাই। সুবহানাল্লাহ। কোন সাইদ বিন আমির আল জুমাহি কানতে স্যার ডাইকা বলে, ওগো আমিরুল মুমিনিন, আমার দিলের মধ্যে তখন একটা ইচ্ছা জাগলো, সংকল্প জাগলো, আরে এই অবস্থায় ওযু বানাইলো, 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইবে, আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া উনি ওনার মালিকের সাথে কথা বলবে, ওনার মালিকটা কোথায়? আমার দিলের মধ্যে একটা চিন্তা, ওনার মালিক কোথায় আছে, কোন মালিকের সাথে উনি কথা বলবে দেখার জন্য আমি দাঁড়ায় গেলাম। আর আমি দাঁড়ায় দেখলাম তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে, আর নামাজের মধ্যে দাঁড়াইয়া এরকম খুবাইব সূরাতুল ফাতিহা তিলাওয়াত আরম্ভ করছে। তিলাওয়াতটা আরম্ভ কইরা আমি দেখলাম তার জবানটা নড়তেছে, তার মুখটা নড়তেছে, এরকম তার দাড়ি গুড়া নড়তেছে, কিন্তু আমি খুবাইব কোথাও তো তার মালিককে দেখতে পাই না। আরে সে কোন মালিকের সঙ্গে কথা কয়, কোন মালিকের সঙ্গে মুখ নাড়া কথা কয়, আমি তো তার মালিকটা দেখতে পাই না। আমি এরকম আগ্রহ নিয়ে তাকায়া থাকলাম। আমি দেখলাম প্রথম রাকাতটা সমাপ্ত করে দিলেন, প্রথম রাকাতটা সমাপ্ত কইরা আবার দাঁড়ায় যখন সূরাতুল ফাতিহাটা যখন খুবাইব তেলাওয়াত আরম্ভ করলো, হায়রে সে মুখ নাড়া কথা কয়, আমি তো মালিক দেখি না, কার সাথে সে কথা বলা আরম্ভ করছে। আরে কথা বলতে 2 রাকাত নামাজ সমাপ্ত করলেন, আর নামাজটা সমাপ্ত কইরা আমি দেখলাম খুবাইব ডাইকা বলতেছেন, এরে আবু জাহেল শোনা, আমি নামাজটা কিন্তু আরো লম্বা করে দিতাম, কিন্তু তুই আবু জাহেল এরকম মনে করবি আমি মৃত্যুর পরওয়ানাকে ভয় করে নামাজের মধ্যে দাঁড়ায় সময়টা বেশি লাগায়া দিলাম। আরে তুই মনে করবি আমার দিলের মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে, শোন যদি একটু সময় যদি আমার বেশি দিতি, আমি আমার মালিকের সঙ্গে একটু বেশি কথা বলতাম। এরে মুসলমান বাবা, সাইদ বিন আমির আল জুমাহি ডাইকা বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, সে যে তার বারবার তার মালিকের কথাটা বললেন, বারবার মালিকের সঙ্গে কথা বলে এই কথাটা বললেন, আমি ওই মালিকের তালাশের মধ্যে বের হয়ে গেলাম, আর তালাশ করতে আমি তো মালিকের সন্ধান পাওয়া গেলাম। আমাকে বানাইছে আমার আল্লাহ, আসমান বানাইছেন আমার আল্লাহ, জমিন বানাইছেন আমার আল্লাহ। আমি এরকম সন্ধান করতে আল্লাহর পরিচয় পেয়ে গেলাম, আর আল্লাহ পাকের পরিচয়টা পাইয়া এরকম আমি সাইদ বিন আমির আল জুমাহি নবী আলাইহিস সালামের সন্ধান পেয়ে গেলাম। আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে হাত রাখলাম, আমার মালিকের সন্ধানটা পায়া আমি রাসূলুল্লাহর হাতে হাত রাখা কালিমা পুরা মুসলমান হয়ে গেলাম।
আরে মুসলমান কিতাবের মধ্যে লেখছে ওই যে খুবাইবকে শুলির মধ্যে চড়াইয়া আবু জাহেল দুনিয়ার থেকে বিদায় করে দিল। হযরত সাঈদ বিন আমির ডাইকা বলে ওগো আমিরুল মুমিনিন শুনেন, ওই যে তার দেহ থেকে গোশতগুলা কাইটা কাইটা আলাদা করলো, ওই যে তার দেহের মধ্য থেকে রক্তগুলা ঝরতেছে, ওই অবস্থার যখন আমার চোখের মধ্যে বাইসা আসে, আমি যখন ওই দৃশ্যটা যখন আমার চোখের মধ্যে আসে, আমি আমার রবের কসম করে বলি ওই দৃশ্যটা দেখলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার নিজেকে আর ধরে রাখতে পারি না। তখন ওই অবস্থাটা স্মরণ হয়ে গেলে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। তাহলে মুসলমান বাবা, সাহাবা একরাম দুনিয়াকে ডরাইছে, সাহাবা একরাম টাকাকে ডরাইছে, সাহাবা একরাম ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়াইয়া, সাহাবা একরাম শুলির সামনে দাঁড়াইয়া, সাহাবা একরামের দেহ থেকে বাবা এরকম গোশতগুলা কাইটা কাইটা টুকরা টুকরা আলাদা করে দেয়। এরপর কিন্তু সাহাবীরা নামাজ ছাড়ে না। মুসলমান বাবা, আজকে আমাদের জ্বর হয়ে গেলে আমরা মসজিদের মধ্যে যাই না, আমাদের মাথা ব্যথা হয়ে গেলে মসজিদে যাই না, আমাদের সাধারণত একটু কোমরের মধ্যে ব্যথা নামাজের মধ্যে যাই না, আমাদের এরকম অল্প কোনো অসুস্থ হয়ে গেলে আমরা মসজিদের মধ্যে যাই না। তাহলে মুসলমান বাবা, আমি আপনি যদি প্রকৃত ঈমানওয়ালা হতে চাই, আমি আপনি যদি প্রকৃত মুমিন হতে চাই, আপনারা আওয়াজটা বলেন তো বাবা, তাহলে 5 ওয়াক্ত নামাজের আমল আমাদের প্রত্যেকের করা দরকার আছে না নাই? মুসলমান বাবা, খুব সংক্ষেপ আমি আর কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করতেছি। এরপরে বাবা 2 নাম্বার কোয়ালিটি রব্বে কারীম আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুআরিদুন। এরে মুসলমান বাবা, সফল মুমিন তারা অনর্থক কথা এবং অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখে যারা। এখন আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, আমরা এখানে যারা আছি, আমাদের সমাজের মধ্যে যারা আছে, আমাদের এলাকার মধ্যে যারা আছে, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, অনর্থক কথাটা আমাদের জবান থেকে কম বের হয় নাকি বেশি? কথা কয় না? অনর্থক কথা আমাদের জবান থেকে এত পরিমাণে বের হয়, এত বেশি বের হয়। আমার ভাই, এখন আপনারা বলবেন যে অনর্থক কথা বলতে কি বুঝান? আমার ভাই, অনেক তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে বয়ানুল কোরআন, রুহুল মানি তাফসীরের মধ্যে আসছে অনর্থক কথা এবং অপ্রয়োজনীয় কাজ বলতে এটা বুঝাইছে যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা পরকালের কোনো উপকার আমার আপনার হবে না, ওই কাজটা এবং ওই কথাটাই হচ্ছে অনর্থক কাজের কথা। আমরা দোকানে বসতে আরে কত রকমের কথা আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? একসাথে যদি কয়েকজন বসি, আমার ভাই, কত ধরনের কত কথা আমাদের জবান দিয়ে বের হয়। এই জন্য ইমামে গাজালি রহিমাহুল্লাহ তিনি এই আয়াতের ব্যাখ্যার ভিতরে লেখছে যে মানুষ এই জবানটা দিয়া, মানুষ তার এই মুখটা দিয়া অনর্থক কথা বলতে তিনি 14টা অনর্থক কথা বলে। কয়টা? 14টা। এগুলি বললে কথা লম্বা হয়ে যাবে। আমার ভাই, যেহেতু আগামীকাল প্রোগ্রাম আছে, এজন্য লম্বার কথা করতেছি না। তাহলে আপনারা বলবেন যে হুজুর, আমরা ব্যবসা করি, আমরা ঘুমাই, আমরা বাণিজ্য করি, আমরা চাকরি করি, আমরা কৃষি কাজ করি, সব কি অনর্থক? আরে ভাই না, আপনি চাইলে আপনার ব্যবসাকে ইবাদত বানাইতে পারেন, আপনি চাইলে আপনার ঘুমকে ইবাদত বানাইতে পারেন, আপনি চাইলে আপনার চাকরির সময়কে ইবাদত বানাইতে পারেন, আপনি চাইলে আপনার কৃষি কাজের সময়টা ইবাদত বানাইতে পারেন, যদি ওই কাজটা আল্লাহর হুকুম মতো হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতো হয়, তাহলে আপনার প্রত্যেকটা কাজকে আপনি ইবাদতে পরিণত করতে পারবেন। যেমন এই যে একটা কথা শোনায় দেই, যেমন আজকে যারা এশারের নামাজ পড়ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলে এশারের নামাজ পড়ছেন, নিয়ত আছে যে ফজরের নামাজ জামাতে গিয়ে পড়বেন, এখন ঘুমায় গেছেন, আর যদি আপনি ফজরের নামাজের আজান শুনা মসজিদে গিয়া জামাতের সহিত ফজরের নামাজ আদায় করেন, সারা রাত্র ঘুমাইছেন, আল্লাহ পাক আপনার আমল নামায় নফল ইবাদত করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। হায়, তাহলে কত সহজ কাজ, কত সহজ কাজ। আপনি দোকানদারি করতেছেন, একটা মাল কাউকে ওজন করে দিবেন, ওই মালটা নেওয়ার সময় আপনি বলেন না বিসমিল্লাহ, আবার ওজন করছেন দেন, দেওয়ার সময় বলেন না বিসমিল্লাহ, সুন্নাত পালন হয়ে গেল, আল্লাহ পাক আমল নামায় ইবাদত দান করবেন। তো 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুআরিদুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে 2 নম্বর গুণ হলো মুমিনের, যে তারা অনর্থক কথা বলবে না এবং অপ্রয়োজনীয় কোনো কাজ করবে না। আর যারা এই 2টা কাজ থেকে নিজেকে বিরত রাখলো, নিজেকে হেফাজত রাখলো, মহান রব্বে কারীম আল্লাহ বলে ওই মানুষটাই আল্লাহ পাকের আদালতে খাঁটি মুমিন। সুবহানাল্লাহ।
এরপর 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বয়ান করছে। এই এক একটা গুণের উপরে এক একটা আয়াতের উপর কথা বললে 1 ঘন্টা সময় দরকার। তবে এত সময় যেহেতু আমাদের হাতে নাই, 3 নাম্বার আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, সফল মুমিন তারা যাকাতকে আদায় করে যারা। এখন আপনাদের এলাকায় যারা আছে সম্পদওয়ালা, তবে আমাদের এক মুরব্বী এই কথা বুঝাইতে গিয়া আমাদের মুরব্বী হযরত বলেছিলেন আমাদেরকে যে বাংলাদেশে যেই পরিমাণ সম্পদওয়ালা আছে, যেই পরিমাণ টাকা পয়সাওয়ালা আছে, সবাই যদি যাকাতকে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম মতে হিসাব করে দিত, আমাদের এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশে যাকাত খাওয়ার মতো লোক তালাশ করে পাইত না। তো মানুষ এখন দেয় না, হিসাব করে দেয় না। হ্যাঁ, যাকাত দেওয়া এটাও মানুষ ফ্যাশনে আবির্ভূত করছে। যেমন আমাদের দেশে এখন যাকাতের জন্য আলাদা পণ্য বের হয়ে গেছে। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, যাকাতের কাপড় আছে না নাই? কথা কয় না। আপনাকে এই দেশে নাই, হয়তো আমাদের ঢাকার কথা বলছি আছে। যে কোনো বড় লোকের যাকাত আসছে 10 লক্ষ টাকা, সে 2 লাখ টাকা লইয়া মার্কেটে গিয়ে যাকাতের 100 কাপড় কিনছে, যাকাতের 100 লুঙ্গি কিনছে, আর 1 কেজি সেমাই 1 কেজি চিনি কিনছে। মানুষ লাইন ধরে দাঁড়াইছে আর দিয়া দিছে। বলেন তো এইভাবে কিয়ামত পর্যন্ত যাকাত দিলে যাকাত আদায় হইব নি? কথা কয় না, হবে নি? কেন? এটা আল্লাহর হুকুম মতো হয় না। এই জন্য হিসাব